হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়াল থেকে আমরা ফ্লাটারের মিড লেভেলের কিছু টপিকস নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের ফ্লাটারের নেটিভ ফ্ল্যাশ স্ক্রিন। অর্থাৎ আমরা যখনই ফ্লাটারে একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন কিন্তু বাই ডিফল্টভাবে ফ্লাটার থেকে ফ্লাটারের একটা লোগো দিয়ে একটা নেটিভ ফ্ল্যাশ স্ক্রিন দেখানো হয়। তো এইটা কিভাবে কাস্টমাইজ করতে হবে বা এটা কিভাবে রিমুভ করে দিয়ে আপনি আপনার অ্যাপের নিজস্ব যে লোগোটা আছে এটা ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা ভিডিও শুরু করে নিচ্ছি। যেহেতু আমরা এটা আমাদের আরেকটা প্লেলিস্ট, সো এই প্লেলিস্টের জন্য আমরা আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। সেটা হচ্ছে ফ্লাটার মিড লেভেল কোর্স। ওকে, আমি নতুন আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করেছি। প্রজেক্ট ওপেন হতে একটু সময় লাগবে। ওকে, আমরা অ্যান্ড্রয়েড ইমুলেটরটা একটু ওপেন করি। আমরা এখানে ডিভাইসে যাব, দেন এখান থেকে আমাদের ইমুলেটরটা ওপেন করব। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম। ওকে, আমরা একটু দেখব আসলে নেটিভ ফ্ল্যাশ স্ক্রিনটা কোনটা এখানে। তো আমি এই প্রজেক্টটা রান করছি। অর্থাৎ প্রজেক্টটা যখন রান হবে তখনই অ্যাপটা ওপেন হওয়ার সময়ই ফ্লাটারের একটা লোগো 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মতো স্থির থাকে, তারপরে চলে যায়। তো এটা হচ্ছে ফ্লাটারের নেটিভ ফ্ল্যাশ স্ক্রিন। তো এইটা কিভাবে আমরা কাস্টমাইজ করে আমাদের অ্যাপের লোগো বা আপনার কোম্পানির লোগো, যদি অ্যাপটা আপনার কোম্পানির হয়ে থাকে তাহলে সেটার লোগো কিভাবে ব্যবহার করতে পারবেন এটা দেখে নিব। ওকে, এই যে আমরা প্রথমে ফ্লাটারের একটা লোগো দেখতে পেলাম, কিছু সময় পরে এটা চলে গেল। তো এটা হচ্ছে ফ্লাটারের নেটিভ ফ্ল্যাশ স্ক্রিন। তো এইটাকে আমরা কাস্টমাইজ করব। ওকে, এবং এই টিউটোরিয়ালে আমরা কিভাবে একটা প্রজেক্টের ভিতরে প্যাকেজ ইনস্টল করতে হয় এই টপিকসগুলো আমরা এখান থেকে দেখে নিব। তো আমি চলে যাচ্ছি একটা ব্রাউজারে। এখানে আসার পরে পাবডেবের ভিতরে আসব এবং এখানে আসার পরে আমরা ফ্লাটার নেটিভ ফ্ল্যাশ স্ক্রিন এটা লিখে সার্চ করব। দেন প্রথমে আমরা ফ্লাটার নেটিভ ফ্ল্যাশ এটা দেখতে পাচ্ছি। এখানে আসব এবং এইটার যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা ইনস্টল করব। তো প্যাকেজ ইনস্টল করার জন্য প্রথমে রিডমি যে ফাইলটা আছে এটা একটু পড়ে নেবেন কিভাবে এটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, এই যে এটা ডিপেন্ডেন্সিটা এভাবে অ্যাড করতে হবে। এরপরে এখানে আরও আছে এক্সাম্পল আছে, তারা এক্সাম্পল কিছু দিয়ে রাখছে কাজের। আর ইনস্টলিং, এটা ইনস্টল করার প্রক্রিয়া। এখানে আপনি দুইটাভাবে ইনস্টল করতে পারেন। একটা টার্মিনালে গিয়ে এই যে কমান্ড যে আছে এখানে গিয়ে এই কোডটুকু যদি আমরা এখান থেকে কপি করে এইখানে যে টার্মিনালটা আছে, অর্থাৎ এই যে টার্মিনাল এখানে পেস্ট করি, তাহলে আপনার অটোমেটিকলি এই প্যাকেজটা এখানে ইনস্টল হয়ে যাবে। আর আপনি আরেকটাভাবে করতে পারেন, সেটা ফ্লাটার এই যে এখানে যে ডিপেন্ডেন্সির নিচে যে ফ্লাটার নেটিভ ফ্ল্যাশ একটা ভার্সন আছে, এই ভার্সনটা দিয়ে রেখেছে, এটাও আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন। তো এটার জন্য আপনাকে pubspec.oml আসতে হবে। দেন এখানে আসার পরে এই যে কোপারনিটো আইকন যেখানে আছে ঠিক এটার নিচে আপনি এভাবে দিতে পারেন। ও সরি, আমরা আরেকটা নিয়ে এসেছিলাম, এটা আমি কপি করে নিই, জাস্ট কপি করলাম। দেন এখানে আসার পরে আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। দেন আপনি পাবগেট দিলে এটা এখানে ইনস্টল হয়ে যাবে। আর আমরা কি করব, ডিরেক্ট টার্মিনালে যাব। টার্মিনালে আসার পরে আমরা এটাকে কপি করলাম। কপি করার পর এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি। দেন এখানে যে টার্মিনালটা ছিল এই টার্মিনালে এখানে আসলাম। আসার পরে আমরা এখানে এটা দেওয়ার পরে ইন্টার প্রেস করব। ওকে, ইন্টার প্রেস করার পরে এখানে দেখবেন অনেকগুলো ইনস্টল হয়ে গেছে আর কি, প্রক্রিয়া এখনও চলছে। যে চেঞ্জেস 15টা ডিপেন্ডেন্সি, এখানে 15টা ডিপেন্ডেন্সি পরিবর্তন হয়েছে, এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছি। ওকে, ফাইনালি যখন আপনার এটা ইনস্টল হয়ে যাবে দেন আপনার আবার টার্মিনাল লেখার অপশনটা চলে আসবে।
ওকে, এই যে এখন দেখেন এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। আপনি বাই ডিফল্টভাবেও দিতে পারেন, আর যদি টার্মিনাল এসে দেন তাহলে যেটা সর্বশেষ লেটেস্ট ভার্সন এই ভার্সনটা এখানে ইনস্টল হয়ে যাবে। ওকে, চলুন এরপরে হচ্ছে আমরা একটা এখানে একটু ডকুমেন্টেশনটা দেখে নিই আসলে এটা কীভাবে কাজ করতে পারে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে এখানে আসার পরে দেখেন এখানে কি করা হয়েছিল। pubspec.oml এর ভিতরে মেবি কোনো পরিবর্তন করেছে। আচ্ছা, রেডমিতে একটু দেখি। রেডমিতে আসার পরে দেখেন তারা হচ্ছে কি করছে, ফ্লাটার নেটিভ যে ফ্ল্যাশটা ছিল এটার ভিতরে তারা কিছু কালার পরিবর্তন করছে। তারপরে যদি আপনি অ্যান্ড্রয়েড 12 ভার্সনের ফোন হয় তাহলে সেটার জন্য আপনাকে আলাদাভাবে আবার একটু কোড লিখতে হবে, এটাই এখানে বোঝানো হয়েছে। তো ঠিক আছে, চলুন আমরা প্রথমে একটা ইমেজ ডাউনলোড করি, যেটা হচ্ছে আমাদের ফ্লাটার নেটিভ স্ক্রিনে দেখাবো। তো আমি হচ্ছে একটা বার্গার রাখি, বার্গার ইমেজ পিএনজি। আমরা একটু পিএনজি ইমেজটা নিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই ইমেজটা আমরা একটু ডাউনলোড করব, ডাউনলোড করে এখানে ব্যবহার করব আমাদের ফ্ল্যাশ স্ক্রিনের জন্য। এখন ইমেজটা ফুল রেজুলেশন আসেনি, যার কারণে ওয়েট করছি। ওকে, দেন হচ্ছে আমরা কি করলাম, এটাকে ডাউনলোড করব। ওকে, দেন ডাউনলোড ফোল্ডারের ভিতরে আমি এটা রেখে দিচ্ছি মাই বার্গার ইমেজ অথবা মাই ফ্ল্যাশ। ওকে, এটা লিখে আমরা সেভ করে দিলাম। ওকে, এটা ডাউনলোড হয়ে গেল। দেন হচ্ছে আমরা কি করব, এই প্রজেক্টের ভিতরে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। তো প্রজেক্টের ভিতরে আসার পরে নিউ এবং এখানে ডিরেক্টরি। তো এর ভিতরে আমরা অ্যাসেট রাখবো, অ্যাসেটস। এবং এই অ্যাসেটের ভিতরে আমরা যতগুলো ইমেজ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সময় আমরা ফন্ট ব্যবহার করব, এই ফন্টগুলো এই অ্যাসেটের ভিতরে রাখবো। তো এটার জন্য আমরা এই অ্যাসেটের ভিতরে আমরা আরেকটা ডিরেক্টরি রাখবো, একটা হচ্ছে ইমেজেস। যত ইমেজ থাকবে সবগুলো এখানে রাখবো। হতে পারে আপনার কোনো আইকন আছে, দেন আপনি আরেকটা ডিরেক্টরি রাখতে পারেন, আইকন মানে কাজের সুবিধার্থে। তারপরে আপনি ফন্ট রাখতে পারেন, কাস্টম ফন্টস। ওকে, তো আমরা প্রথমে হচ্ছে আমরা ইমেজ দিয়ে শুরু করব, যেহেতু আমরা নেটিভ স্ক্রিনে একটা ইমেজ ব্যবহার করতে চাচ্ছি। তো আমরা হচ্ছে ডাউনলোডে আসলাম, এখানে আসার পরে যে মাই ফ্ল্যাশ যে ইমেজটা ডাউনলোড করেছি এটাকে আমরা কপি করলাম। ওকে, কপি করলাম এবং এখানে যে ইমেজটা ছিল ইমেজের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এখন আমরা ইমেজের ভিতরে একটা ইমেজ দেখতে পাচ্ছি। ওকে, দেন এখন আমরা কি করব, এটাকে কাস্টমাইজের জন্য আমরা pubspec.oml এর ভিতরে আসব এবং এখানে আসার পরে একটু নিচের দিকে আসব, আসার পরে আগে এই অ্যাসেটটা ঠিক করে নিব। ওকে, এই অ্যাসেটের ভিতরে আমরা এখন আমাদের যে ফাইল লোকেশনটা ছিল, আপনারা খেয়াল রাখবেন যে অ্যাসেটের পরে যে আমরা লোকেশনটা দিব, এই লোকেশনটা কিন্তু এই অ্যাসেটের সোজাসুজি রাখবেন, রাখার পরে দুইটা স্পেস দিবেন, 1 2। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের যে ফোল্ডার লোকেশনটা ছিল ওকে অ্যাসেটস, অর্থাৎ আমরা এই যে অ্যাসেটটা ছিল এই ফোল্ডারটাকে এখানে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, দেন এখন আমরা কি করব, এই যে পাব ডিপেন্ডেন্সি ছিল ঠিক এটার নিচে এখানে আমরা কিছু কোড রাখবো একদম এই পাশে, অর্থাৎ সর্বশেষ একদম স্ক্রিনের সাথে লেগে যাবে এটা। ঠিক আছে, এখানে আসার পরে ফ্লাটার, তারপরে আচ্ছা আমরা একটু ডিপেন্ডেন্সির এখানে একটু দেখে নেই, ডকুমেন্টেশনটা দেখি তারা কিভাবে করে রেখেছে। তারা এখানে ফ্লাটার নেটিভ ফ্ল্যাশ এটা লিখে রেখেছে। তো আমরাও হচ্ছে আমরা ফ্লাটার নেটিভ ফ্ল্যাশ এটা এখান থেকে নিয়ে নিলাম এবং এখানে চলে আসলাম। ওকে, ফ্লাটার নেটিভ ফ্ল্যাশ। ওকে, এটার ভিতরে আমরা এখন প্রথমে আমরা হচ্ছে একটা কালার রাখবো। ঠিক আছে, কালার নিলাম একটা, হচ্ছে প্রথমে কালারটা আমরা হোয়াইট রাখবো। তো হোয়াইটের একটা কালার কোড আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে F7F6F1। ওকে, এটা হচ্ছে আপনার হোয়াইট। আরেকটা হচ্ছে আমরা একটা ইমেজ রাখবো, অর্থাৎ যখন ইমেজটা আসবে, অর্থাৎ যখন ফ্ল্যাশ স্ক্রিনটা ওপেন হবে তখন আমরা একটা ইমেজ দেখাবো, অর্থাৎ ফ্লাটারের ডিফল্ট যে লোগোটা দেখায় এটার পরিবর্তে আমরা আমাদের ইমেজটা দেখাবো। তো এটার জন্য আপনাকে ইমেজ ব্যবহার করতে হবে, ইমেজ। আর ইমেজটা আপনার কোন লোকেশনে আছে এই লোকেশনটা এখন বলে দিতে হবে। আমাদের ইমেজটা আছে হলো অ্যাসেটের ভিতরে,
অ্যাসেট স্ল্যাশ তারপরে ইমেজ স্ল্যাশ এর ভিতরে আসলে মাই ফ্ল্যাশ ডট পিএনজি। ওকে ওকে, এখন আমরা কি করব, প্রথমে এটাকে একটু পাব গেট করব। পাব গেট করে দেখি কোনো এরর আছে কিনা। না, এখানে কিন্তু সবগুলো ঠিকঠাক মতো হয়ে গেছে। ওকে, তো এরপরে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা কোড লিখতে হবে, যেটা হলো এখানে ক্রিয়েট করতে হবে। এই যে রান ফ্লাটার নেটিভ ফ্ল্যাশ ক্রিয়েট, মানে ফ্ল্যাশটাকে এখন ক্রিয়েট করতে হবে। ওকে, তো আমরা এই কোডটুকু এখান থেকে কপি করছি, করার পর এই যে টার্মিনালটা আমাদের ছিল, এই টার্মিনালের ভিতরে এটাকে আমরা কোডটা পেস্ট করে দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম। ওকে, এখানে একটা এরর পাইছি, দেখেন যে তারা অ্যাসেট ইমেজেস মাই ফ্ল্যাশ সেট অ্যাজ প্যারামিটার ইমেজেসটা যে নট ফাউন্ড, এখান থেকে তারা কোনো ইমেজ খুঁজে পায়নি, যার কারণে তারা এখানে ক্রিয়েট করতে পারেনি। তো ঠিক আছে, চলুন আমরা একটু দেখি এখানে কি ভুল হয়েছে। এখানে অ্যাসেট, আচ্ছা এখানে স্পেলিংটা ভুল হয়ে গেছে, দেখেন ASSETES অ্যাসেটস। আচ্ছা আমি এখানে বানানটা ভুল করে ফেলেছি, ASSTES। আচ্ছা, তারপরে ইমেজেস ফ্ল্যাশ। ওকে, আমরা যদি এখন এটাকে আবার পাবগেট করি, আবার পাবগেট করলাম। ওকে, দেন আমরা যেটা টার্মিনালে আবার ওই কোডটুকু আবার রান করি। ওকে ওকে, এখন দেখেন ঠিকঠাক মতো পেয়ে গেছে, তার কারণে আবার এখানে এটা আবার করে ক্রিয়েট হচ্ছে, এবং এখানে সর্বশেষ নেটিভ ফ্ল্যাশ কমপ্লিটেড, অর্থাৎ আপনার এটা যে ক্রিয়েট হয়েছে ঠিকঠাক মতো, এটার কিন্তু একটা নোটিফিকেশন আমরা পেয়ে গেছি। এই যে ডায়লগ বক্স চলে আসছে, নেটিভ ফ্ল্যাশ কমপ্লিটেড। ওকে, আমরা এখন এটাকে রান করব। ওকে ওকে, আমরা এটাকে রান করেছি, কিন্তু আমাদের কোডটা ঠিকঠাক মতো কাজ করেনি, কারণ কিন্তু এখানেও ফ্লাটারের ডিফল্ট যেটা ছিল এটাই দেখাচ্ছে। ওকে, চলুন আমরা একটু ডকুমেন্টেশনটা দেখি। দেখেন এখানে তারা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের জন্য আপনাকে আলাদা করে আরেকটুকু কোড লিখতে হবে, যেটা এখানে বলা ছিল। এই যে অ্যান্ড্রয়েড 12, অর্থাৎ আমাদের যে ইমুলেটরটা ছিল, ইমুলেটরটা কিন্তু 12 ভার্সন। সো অ্যান্ড্রয়েড 12 ভার্সনের আপ বা 12 ভার্সন হলে সেটার জন্য আপনাকে আলাদা কোড লিখতে হবে। তাহলে আমরা এখানে চলে আসি, অর্থাৎ যেখানে করেছিলাম এই যে ফ্লাটার নেটিভ ফ্ল্যাশ স্ক্রিন, এইটার এখানে আমরা অ্যান্ড্রয়েড 12টা দিয়ে দিলাম, এবং এটার নিচে এই কোডটুকু আমরা আরেকটা লিখে দিচ্ছি। যদি অ্যান্ড্রয়েড 12 ভার্সন হয় তাহলে সেটা দেখাবে, আর যদি না হয় তাহলে উপরের কোডটুকু কাজ করবে। ওকে ওকে, এখানে একটু ভুল চলে আসছে, চলুন একটু দেখি কি কি ভুল হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এখানে একটু ভুল করে ফেলেছি। ভুলটা কি, কালারটা কেন এরর দেখাচ্ছে? ও আচ্ছা, এখানে তো একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, একটা স্পেস, আমরা জানি দুটা করে স্পেস দিতে হয়। ওকে, আশা করি এখন ঠিক মতো কাজ করবে। এখন আমাদেরকে আবার এটাকে ক্লোজ করতে হবে, দেন আমরা যে টার্মিনাল থেকে যে একটা কোড কপি করেছিলাম, অর্থাৎ ক্রিয়েটের জন্য ফ্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট, ঠিক এটাকে আবার কপি করতে হবে। এখান থেকে কপি করলাম, টার্মিনালে আসলাম, দেন এখানে আমরা আবার এটাকে পেস্ট করে দিলাম। ওকে ফাইন, নেটিভ ফ্ল্যাশ স্ক্রিন কমপ্লিটেড। ওকে, এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আশা করি অবশ্যই আমাদের আউটপুটটা পেয়ে যাব। ওয়াও, আমাদের কোডটা এখানে কাজ করেছে, আমরা আমাদের লোগোটা দেখতে পাচ্ছি। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে নেটিভ ফ্ল্যাশ স্ক্রিনটা কাস্টমাইজ করতে হবে, এবং আপনার নিজের যে লোগো ছিল এই লোগোটা কিভাবে ব্যবহার করবেন, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, নেক্সট ডে অন্য কোনো ভিডিও টপিকস নিয়ে কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।